মাত্র ৩ দিনে চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা হয়ে গেছে। ঝাড়ুর মতন রুক্ষ সূক্ষ্ম ছোট চুল ছিল, ঝরে পড়ে যাওয়া চুলকে রেশমের মতন মোলায়েম ও লম্বা করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট শেয়ার করব, যেটা দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে। মাত্র 2টি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলকে মাত্র 3 দিনে বাড়াতে পারবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুলগুলো কালো বানিয়ে দেবে। আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি, যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য ট্রাই অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে, সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে ও পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে, চুলকে দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে চুলের সাইড থেকে ফাঁকা হয়ে গেছিলো, পাতলা হয়ে গেছিলো, তাদের চুল ওঠা শুরু করে দিয়েছে। চুল সাথে সাথে ঘন মোটা করে দিয়েছে। বন্ধুরা, মাত্র 2টি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনে চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এই রেমেডিটা ব্যবহার করে চুলের ঝরা পড়া 100% কমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে চুলের একটি দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। আর একদম ঘরোয়া পদ্ধতির রেমেডি, ঘরে রয়েছে সেই উপকরণটা দিয়ে কিন্তু আজকে এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি, আর একদম সহজ উপায়ে। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিন ইউজ করার পর কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে, চুলগুলো অকালে ঝরে যাচ্ছে সেই ঝরাটা বন্ধ হবে, খুশকি থাকলে খুশকিটাও কিন্তু রিমুভ হবে। আমাদের মাথায় অনেক সময় টাক পড়ে যায়, সেই জায়গায় চুল গজায় না। আজকে কিন্তু এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, ওই টাক জায়গায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে। আজকে এরকম একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। আর যে উপকরণটা দিয়ে শেয়ার করছি সেই উপকরণটা কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে, সেই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য লাগবে আমার একটা পেঁয়াজ। তাই এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু লাল রঙের নিয়েছি। তোমরা এরকম লাল রঙের একটা পেঁয়াজ নিয়ে নেবে, আর যদি লাল রঙের না থাকে তবে সাদা রঙের পেঁয়াজগুলোও নিতে পারো। তা লাল রঙের পেঁয়াজটা কিন্তু খুব বেশি গুণাবলী আছে, তাই এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এরকম মাঝারি সাইজের পেঁয়াজ কিন্তু নিয়ে নেবে। আর এই পেঁয়াজের রস কিন্তু চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা অনেকেই জানি। কারণ এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন B6, B9, ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এর জন্যে কিন্তু আমাদের চুল পড়া রোধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। আর প্রচুর সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে এবং কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে, ঘন করে তুলতে সাহায্য করে। অনেক সময় আমাদের মাথায় টাক পড়ে যায়, সে জায়গায় কিন্তু চুল গজায় না। তা পেঁয়াজের রস যদি আমরা প্রতিনিয়ত সেই টাক জায়গায় দিতে থাকি, তবে কিন্তু সেখানে নতুন চুল গজাতে সাহায্য করে। তা এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকে এবার কেটে নেবো আমি। পেঁয়াজটাকে কেটে নিয়ে চলে এসেছি একদম খোসা সমেত। আর এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রর মধ্যে দিয়ে দেব। আর আগের থেকে দেখো অনেকগুলো খোসা কিন্তু আমি জোগাড় করে রেখে দিয়েছি, যেহেতু রান্না করেছি, রান্নার কাজে যে পেঁয়াজটা লাগিয়েছি সেই পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। তাই এই বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার এখন যে পেঁয়াজটা আমি কাটলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল দিয়ে, এবার কিন্তু আমি চলে যাব এটাকে নিয়ে রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, এসে কিন্তু গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে পড়েছি, আর গ্যাস ওভেনটা অন করে দিলাম, দিয়ে তার উপরে কিন্তু এই বাটিটা বসিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ফুটিয়ে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু ভালো করে এই পেঁয়াজ আর পেঁয়াজের খোসাগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এগুলো ফোটানোর সময় কিন্তু গ্যাসটা মিডিয়ামে দিয়ে ফুটিয়ে নিতে হবে, একদম হাইতে দিলে হবে না, হয় মিডিয়ামে দিতে হবে, নয়তো লোতে দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। যত লোতে বা মিডিয়ামে দিয়ে ফোটানো যাবে তত কিন্তু নির্যাসটা ভালো বার হবে, আর এই রেমেডিটা তত গুণাবলী কিন্তু বেশি হবে। আর জলটা দেখো গরম হওয়া শুরু করে দিয়েছে, আর জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
তা এখনও কিন্তু ফোটা শুরু করেনি, কেবল গরম হতে শুরু করেছে, তাই জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই রেমেডিটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর জাস্ট জলের কালারটা দেখো বন্ধুরা, এই কালারটা দেখেই কিন্তু তুমি ফিদা হয়ে যাবে যে এই রেমেডিটা যে কত উপকার হবে। এই কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যা পেঁয়াজের ভিতরে যে নির্যাসটা আছে সেই নির্যাসটা কিন্তু বার হয়ে এই জলের কালারটা দেখো তোমরা কি সুন্দর হয়েছে। আর এখনও তো আমি কিছুক্ষণ ফোটাবো, কেবল তো শুরু হচ্ছে ফোটা, তাই কালারটা এরকম এসেছে। তা যত ফোটাবে তত কিন্তু কালারটা আরও সুন্দর হবে। আর এই রেমেডিটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আমি যাদেরকে এই রেমেডিটা ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে, তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে, আমাকে তারা ফটো ও ফিডব্যাক পাঠিয়েছে। তারপর কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করছি। আর এখানে যে রেমেডিটা শেয়ার করছি আমি তোমাদেরকে, এই রেমেডিটা কিন্তু একদম একটা পাওয়ারফুল রেমেডি। তোমরা এটা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে যে তোমাদের মাথায় চুল উঠে যাচ্ছে, চুলে টাক পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের সকল সমস্যার কিন্তু সমাধান হবে। চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করবে এবং টাক পড়ে যাচ্ছে সেই জায়গায় চুল গজাবে, চুলের ঝরা পড়াটা বন্ধ করে দেবে, চুলগুলো সিল্কি আর শাইনি হবে। দেখো ফোটা শুরু করে দিয়েছে আর জলের কালারটা কি সুন্দর আসছে। তাই এই রেমেডিটা কিন্তু ফুটুক, আর ওইদিকে কিন্তু আমি আর একটা রেমেডি রেডি করে নিচ্ছি। এখানে আমি হাফ পেঁয়াজ নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি, একটা বাটি নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব। আর পেঁয়াজের কালারটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর লাল রঙের পেঁয়াজ। এরকম পেঁয়াজ পেলে কিন্তু এই পেঁয়াজটাই তোমরা নিয়ে নেবে। এই পেঁয়াজটা কিন্তু খুব গুণাবলী চুলের জন্যে। তা দেখো এই হাফ পেঁয়াজটা কিন্তু আমি গ্রেট করে নিলাম। এবার আর একটা আমি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে এই পেঁয়াজটা আমি চিপে নিয়ে নিচ্ছি। তা হাত দিয়েই চেপা যাচ্ছে, তার জন্য কিন্তু আমি হাত দিয়েই চিপে রসটা বার করে নিলাম। তোমরা চাইলে একটা ছেঁকনি কিংবা সুতির পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারো। আর দেখো বন্ধুরা পেঁয়াজের রসের কালারটা কি সুন্দর এসেছে, একদম লাল রঙের কালার এসেছে। এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এটা তোমরা আগে প্রথমে স্ক্যাল্পে মাসাজ করে নেবে। এই পেঁয়াজের রসটা আগে লাগিয়ে নিলে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটাও ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। আর এই যে স্ক্যাল্পে মাসাজ করছো, চুলের গোড়া এটা শোষিত হবে, ভিতর থেকে চুলগুলো শক্ত আর মজবুত করবে, আর টাক জায়গায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলগুলো দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি আর সফট হবে। তা স্নানের 10 থেকে 15 মিনিট আগে এই পেঁয়াজের রসটা তোমরা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। তারপরে কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে এটাকে ধুয়ে ফেলবে। আর এদিকে দেখো এটাও কিন্তু আমার হয়ে গেছে। তা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। আর এই যে পেঁয়াজের খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তার জন্য জলের কালারটা দেখো কি সুন্দর এসেছে। আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই যে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। আর তোমরা দেখো জলের কালারটা কি সুন্দর হয়ে গেছে। আর যেহেতু সিদ্ধ হয়ে গেছে এর ভিতর থেকে কিন্তু নির্যাসটা বার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসব। এবার আমি এই যে একটা বাটি নিয়েছি আর একটা কিন্তু ছেঁকনি নিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে। এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী আমাদের, একদম চায়ের মতন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। আর তোমরা চাইলে কিন্তু লেবুর রসটা নাও দিতে পারো, আবার কিন্তু দিতেও পারো। লেবুর রসও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। লেবুর রসটা দেওয়ার পর দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর একটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে। আর লেবুর রস কিন্তু চুলের জন্য খুবই উপকারী, কারণ লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এই শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে চুলে লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে। তা লেবুর রসটা দেওয়ার পর জলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর এই জলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী।
এই জলটা তোমরা কিছুদিন চুলে ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে এবং যেখানে মাথায় টাক পড়ে যাচ্ছে সেই টাক জায়গায় চুল গজাতে সাহায্য করবে। আর এই জলটা কিভাবে ব্যবহার করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। আর এই যে রেমেডিটা বানিয়েছি মাত্র একটি উপাদান লেগেছে এর মধ্যে, পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে, একদম সহজ পদ্ধতির রেমেডি। এই রেমেডিটা খুব পাওয়ারফুল, সহজ হলেও কিন্তু এটা সবাই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে কিন্তু হাতে নাতে ফল পাবে। তোমাদের নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে, চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, সিল্কি শাইনি আর সফট হচ্ছে। আর এই যে লেবুর রসটা দিলাম, লেবুর রসটা তোমরা কিন্তু নাও দিতে পারো। অনেকে ভাবছো যে এটা দিয়ে পেঁয়াজের গন্ধ বার হবে, কিন্তু গন্ধ বার হবে না। আর লেবুর রসটা দিয়েছি, আরও কিন্তু গন্ধ বার হবে না। আর এটা কিন্তু তোমরা 2 সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। আর যাদের ফ্রিজ নেই তারা দিনের দিন বানিয়ে তোমরা ইউজ করবে। এটা কিন্তু বাইরে থাকলে নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে, যেহেতু গরমকাল। আর এটা তোমরা সপ্তাহে 3 দিন ইউজ করে দেখো, 3 দিন ইউজ করার পর কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে। তোমরা সপ্তাহে এটা 3 দিন ইউজ করবে। আর প্রথমে এটা ইউজ করে তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে, তারপরে কিন্তু ভিজা চুলে এটা ইউজ করবে। এটা ঘরে এসে তোমরা চুলের গোড়ায় ভালো করে স্প্রে করে নেবে। আর আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা এটাকে ইউজ করবে। এই যে আমি একটা বোতল নিয়েছি, এবার আমি এর মধ্যে এই রেমেডিটাকে ঢেলে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে, একটা বোতলের মধ্যে ভরে তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবে, যারা ভাবছো বেশি দিনের জন্য বানাবে। আর যারা ভাবছো দিনের দিন ইউজ করব, তারা কিন্তু দিনের দিন বানিয়ে একটা তুলোর সাহায্যে তোমরা চুলে লাগিয়ে নিতে পারো। এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি চুলে লাগিয়ে নেব। ভালো করে লাগাবে আর হালকা হাতে এরকম করে মাসাজ করে নেবে। আর এটা কিন্তু ভিজা চুলে লাগিয়ে নেবে। আগে যখন ওইটা লাগিয়ে তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে চলে আসবে, তারপরে কিন্তু এটা লাগিয়ে নেবে। আর এটা দিয়ে কিন্তু কোনো গন্ধ বার হবে না পেঁয়াজের, তোমরা এটা লাগিয়ে কিন্তু ধোবে না, তারপরের দিন যখন স্নান করবে তখনই কিন্তু ধুয়ে ফেলবে। এটা লাগিয়ে তোমরা রেখে দিতে পারবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।